দিয়া বলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের বিষয়ে যেই সমস্ত আযাবের কথা বর্ণনা করেছিলেন তা পরিপূর্ণভাবে আজকে বাস্তবায়িত হয়ে গেল। কারণ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন, গজব দিবেন। যারা দুনিয়াতে আল্লাহর কথা মানে নাই, নবীজির সুন্নাত মুআফিক জীবনটাকে পরিচালনা করে নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন। ওই কথাখান আজকে বাস্তবে প্রমাণিত হয়ে গেল। কেমন করে প্রমাণিত হলো? যেমন ভাবে একজন জাহান্নামী জাহান্নামের মধ্যে অবস্থান করবে, আল্লাহ ডাক দিয়ে বলেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা। এরপর তাদেরকে ডাক দিয়ে বলা হবে, যাও যাও জাহান্নামের মধ্যে তোমরা প্রবেশ করো। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে প্রবেশ করার পরে অনন্তকাল চলে যাবে, তাদের উপর আল্লাহর তরফ থেকে আযাব নাজিল হতে থাকবে। আযাব এমন পর্যায়ের আযাব হবে, শাস্তির সম্মুখীন হওয়ার পরে জাহান্নামীদের পেটের মধ্যে খিদা লাগবে, খিদা 1000 বছর আল্লাহকে ডাকবে, ওগো প্রভু আমাদের খিদা লেগেছে, আমাদেরকে ভক্ষণ করার জন্য খাবার দেন। আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতা যা যা, আমার বান্দারা জাহান্নামের মধ্যে তাদের পেটের মধ্যে খিদা লেগেছে, তাদের জন্য আমি আল্লাহ জাহান্নামের মধ্যে 2 ধরনের ফল রেখেছি। কয় ধরনের? কথা বলেন, কয় ধরনের? 2 ধরনের। প্রথম নম্বর ফলের নাম হলো যাক্কুম, আর দ্বিতীয় নম্বর ফলের নাম হলো দরি। দুটোটা ফলই হবে কাঁটাযুক্ত। আল্লাহ বলেন সূরা দুখান 43 নম্বর আয়াত, ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আতীম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন। আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্না শাজারাতাজ যাক্কুম, নিশ্চয় জাহান্নামীদের জন্য, নিশ্চয় জাহান্নামীরা ভক্ষণ করবে যাক্কুম নামক গাছের অংশ বা ফল। শুধুমাত্র ভক্ষণ করেই শেষ না, তাদের পেটের মধ্যে যাওয়ার পরে ওই ফলগুলা তাদের পেটের মধ্যে উতরাইতে থাকবে, ফুটতে আরম্ভ করবে। যেমন ফুটে পানি, এমন ভাবে জাহান্নামীরা জাহান্নামে যাক্কুম ফল ভক্ষণ করার পরে তাদের মধ্যে ফুটতে আরম্ভ করবে তাদের পেটের মধ্যে। শুধু জাহান্নামীদেরকে এই ভক্ষণ করানোর পরেই শেষ না, আল্লাহ সূরা ওয়াকিয়ার 50 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাযযিবুন লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম। আল্লাহ সূরা ওয়াকিয়ার 50 নম্বর আয়াতে বলেন, কিয়ামতের দিন এমন অবস্থা হবে জাহান্নামীদের, জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও পাপিষ্ঠের দলেরা, ও জালিমের দলেরা, তোমরা আজকে অবশ্যই অবশ্যই ভক্ষণ করবে যাক্কুম নামক ফল, আর এই ফল তোমাদের উদর ভরে যাবে, তোমাদের পেট ভরে যাবে। ফামালিউনা মিনহাল বুতুন,
তোমাদের উদর ভরে যাবে, যাকুম নামক ফল তোমরা ভক্ষণ করবে। এটা হলো জাহান্নামীদের ভক্ষণ করার প্রথম নম্বর ফল। এটাও হবে 3টা কাঁটা বিশিষ্ট। 2 নম্বর জাহান্নামীদেরকে যেই ফলটা দেওয়া হবে ওই ফলের নাম হলো দারি। আল্লাহ 30 নম্বর পারার কুরআনুল কারীমের সূরা গাশিয়ার 6 নম্বর আয়াতে ঘোষণা করেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি। আল্লাহ বলেন এই দারি নামক ফলটাও যারা ভক্ষণ করবে তাদের কোনো উপকারে আসবে না। ফল খাওয়ার পরে কোনো কিছু খাবার গ্রহণ করার পরে হয়তো পেটের খিদা নিবারণ হয়, শরীরে পুষ্টি চলে আসে, শক্তি চলে আসে, আরাম মিলে, শান্তি মিলে। জাহান্নামীরা জাহান্নামে ফল ভক্ষণ করবে, তাদের কোনো আরাম মিলবে না, তাদের কোনো শান্তি মিলবে না। ওই কথা আল্লাহ কুরআনুল কারীমের 30 নম্বর পারার সূরা গাশিয়ার 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ বলেন জাহান্নামীরা যখন জাহান্নামে দারি নামক খাদ্য ভক্ষণ করবে, ভক্ষণ করার পরে তাদের এই খাবারের দ্বারা তাদের কোনো শান্তিও মিলবে না, আর এই খাবারটা হবে কাঁটাযুক্ত খাবার। তাফসীরের কিতাবের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনুল কাসির রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন যে এই ফলের মধ্যে জাহান্নামীরা যে ফল ভক্ষণ করবে এটার মধ্যে 3টা কাঁটা থাকবে। যখন তাদের পেটের খিদার যন্ত্রণায় 1000 বছর চিৎকার করার পরে তারা যখন পেটের খিদা তাদের লাগবে, তখন যেই ফলটা দেওয়া হবে তখন এই ফলের ভিতরে কাঁটা ছাড়া নাই, ওই ফলটা স্বাদ না মিষ্টি না তিক্ত চিন্তা করার অবকাশ নাই, সঙ্গে সঙ্গে খেতে আরম্ভ করবে। আর খাওয়ার সাথে সাথে তাদের গলার মধ্যে 3টা কাঁটা ঢুকে যাবে। পিছনের কথা মনে থাকলে বলুন, ফলটা ভক্ষণ করেছিল কি জন্য? পেটের খিদা নিবারণ করার জন্য। কিসের জন্য? পেটের খিদা নিবারণ করার জন্য। কিন্তু ফলটা ভক্ষণ করার সঙ্গে সঙ্গে পেটের খিদা তো নিবারণ হয় নাই, গলার মধ্যে যে 3টা কাঁটা ঢুকছে এই কাঁটার যন্ত্রণায় ওই জাহান্নামী ব্যক্তি জাহান্নামের মধ্যে লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। আল্লাহু আকবার, কি অবস্থা হবে! এরপর 1000 বছর আবার সে চিৎকার করতে থাকবে, আল্লাহকে বলতে থাকবে, ও আল্লাহ, পেটের খিদা নিবারণ করার জন্য ভক্ষণ করলাম ফল, পেটের খিদা তো নিবারণ হয় নাই, নতুন আরেকটা সমস্যা দেখা দিয়েছে। সেই সমস্যাটা হলো গলার মধ্যে কাঁটা ঢুকছে, পেটের খিদা তো পেটের খিদার জায়গায়, নতুন সমস্যার সমাধান কি করে করি? আল্লাহ পানি দাও। চাইবে 1000 বছর। কত বছর? 1000 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দেবেন। ফেরেশতা যা যা জাহান্নামের মধ্যে আমার জাহান্নামী বান্দা চিৎকার করে 1000 বছর পর্যন্ত আমি আল্লাহকে ডাকতেছে। জাহান্নামে আসার পরে যেমন ভাবে ডাকে, দুনিয়াতে যদি আমি আল্লাহকে সেইভাবে ডাকতো তাহলে দুনিয়ার জগৎ থেকে সে জাহান্নামে আসা লাগতো না, সে জান্নাতি বান্দা হইয়া আমার কাছে পৌঁছে যেত। ও আল্লাহর বান্দারা, শুনে রাখো, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে দারি এবং যাকুম নামক ফল ভক্ষণ করার পরে তাদের গলার মধ্যে 3টা কাঁটা এমন ভাবে ঢুকবে আর কাঁটার বৃষ্টিয়ায় চিৎকার করতে থাকবে। চিৎকার করতে করতে লাফাইতে আরম্ভ করবে। লাফানির পরে আল্লাহ জবাব দিবেন, বান্দা কি চায়? বান্দাকে ডাক দিয়ে বলা হবে, বান্দা তুমি কি চাও? বান্দা বলবে, ওগো মাবুদ,
দুনিয়ার জগতে যখন আমরা কোনো কিছু ভক্ষণ করতাম তখন আমাদের গলার মধ্যে যদি লেগে যাইত তখন দুনিয়ার জগতে আমাদের গলার খাবারগুলা তল পেটে নেওয়ার জন্য পানি ব্যবহার করতাম। আজকে জাহান্নামের মধ্যে ফল ভক্ষণ করলাম, গলার মধ্যে কাঁটা লেগে গেল, ওই কাঁটাটা ছুটানোর জন্য পানির প্রয়োজন। আল্লাহ আমাদেরকে পানি দাও, পানি দাও। আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতা আমার বান্দা নাফরমান বান্দাকে জাহান্নামের মধ্যে চলতে চলতে একদম পচা রক্তর পোষ জাহান্নামের তল দেশের একটা গর্তের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে। লোহার পেয়ালায় করে ওই পচা রক্ত আর পোষ আমার বান্দাকে দিয়া দে। কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন, বান্দা পানি চাওয়ার পরে তাকে কোন ধরনের পানি দেওয়া হবে? সেই পানিটা হবে পোষ মিশ্রিত পানি। আল্লাহ বলেন, ওয়ায়ুসকা মিন মাইন সাদীদ। জাহান্নামী বান্দা জাহান্নামের মধ্যে ভক্ষণ করার পরে যখন তার গলার মধ্যে কাঁটা লাগবে, ওই কাঁটা তল পেটে নেওয়ার জন্য আল্লাহর কাছে পানি চাইবে। আল্লাহ বলবেন, পানি দাও এমন পানি যেইটা জাহান্নামীকে জাহান্নামের মধ্যে জ্বালাতে জ্বালাতে শরীর থেকে সর্বশেষ যেই পচা আর রক্ত বের হয়েছিল ওইগুলা লোহার পেয়ালায় করে তাকে দিয়া দাও। বান্দাকে জাহান্নামের তল দেশ থেকে লোহার পেয়ালায় করে পানি দেওয়া হবে, পোষ মিশ্রিত পানি। পানি দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লক্ষ্য করে শুনুন কি পরিমাণ বিষক্রিয়া হবে ওই কাঠার। ওই পানির জগটা, পানির গ্লাসটা হাতে নেওয়ার পরে ওই পানিটা সাদা না কালো, ভালো না মন্দ, পুজ না রক্ত, ফ্রেশ না আনফ্রেশ পানি, ওইগুলা তাকানোর কোনো সুযোগ নাই। লোহার পেয়ালাটা মুখের সামনে আনার সঙ্গে সঙ্গে ওই জাহান্নামী বান্দার চেহারা থেকে চামড়া এবং গোশতগুলা খসে জমিনের মধ্যে পড়তে থাকবে। কি পরিমাণ আযাব হবে! পানি ভক্ষণ করে নাই, পান করে নাই, শুধুমাত্র পেয়ালাটা সামনে আনছে, সামনে আনার সাথে সাথেই তার চেহারা থেকে চামড়া গোশত খসে জমিনের মধ্যে পড়তে থাকবে। বান্দা বেহুশ হয়ে যাবে, বলবে, না গলার কাটার বিষক্রিয়ার যন্ত্রণা আর সহ্য করতে পারছে না, আমাকে পানি পান করতে হবে। যেমনি আল্লাহর বান্দা ওই পুজ মিশ্রিত পানি তার মুখের মধ্যে দেবে, মুখের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পানির ঢুক গিলবে, গিলার সঙ্গে সঙ্গে কাঁটা তার গলার জায়গা তুই রইয়া থাইকা যাইব, আর ওই কাঁটার ফাঁকে ফাঁকে পানিগুলো তার তল পেটে গিয়া ওই পানি জাহান্নামের এত গরম আর এত গরম হবে রে ভাই, তার পেটের নাড়ি বুড়ি ছিঁড়ে পায়খানার রাস্তা দিয়া বাহির হইয়া যায়। মুসলমান ভাইরা রে আমার, জাহান্নামী ব্যক্তি সর্বপ্রথম আল্লাহর কাছে কিদা নিবারণ করার জন্য ফল চেয়েছিল। ফল ভক্ষণ করার পরে পেটের খিদা তো নিবারণ হয় নাই, নতুন আরেকটা সমস্যা তার গলার মধ্যে দেখা দিল, কাঁটাবদ্ধ মূল হয়ে গেল। ওই কাঁটা নিবারণ করার জন্য পানি চাইল, পানিটাও তার গলার মধ্যে রয়ে গেল, ওই কাঁটাটাও তার গলার মধ্যে রয়ে গেল। পানিটা এদিক সেদিক করে তার তল পেটের মধ্যে চলে গেল। তল পেটে যাওয়ার পরে তার নারী বুড়ি ছিঁড়ে বাইর হয়ে গেল পিছনের রাস্তা দিয়া। আপনারা কি মনে করেন সমস্যা বাড়ছে না কমছে? আগে সমস্যা ছিল শুধুমাত্র পেটের খিদা, এখন সমস্যা হইল তিনটা, যেমন পেটের খিদা, তেমন গলার কাঁটা, তেমন ভাবে তার পেটের নাড়ি বুড়ি ছিঁড়ে পায়খানার রাস্তা দিয়ে বাহির হয়ে গেল।
বান্দা আল্লাহকে চিৎকার দিয়ে বলতে থাকবে, ওগো মালিক আর সহ্য হয় না, আর সহ্য হয় না। কিন্তু আল্লাহ জবাব দিবে না। আল্লাহর ফেরেশতাকে ডাকবে, জাহান্নামের ফেরেশতাকে ডাকবে, বলবে ও জাহান্নামের ফেরেশতা, উদউ খাজানাতা জাহান্নাম। বান্দা যখন আরো 1000 বছর জাহান্নামের দারওয়ান ফেরেশতাকে ডাকবে, ডাকার পরে দারওয়ান ফেরেশতা এসে তাদেরকে বলতে থাকবেন, আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইনাত। জাহান্নামের দারওয়ান ফেরেশতা আসার পর বলতে থাকবে, ও আল্লাহর নাফরমান বান্দারা, দুনিয়ার জগতে তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে কোন লোককে প্রেরণ করা হয় নাই, কোন নবী রাসূলকে প্রেরণ করা হয় নাই, যারা তোমাদেরকে জাহান্নামের আযাবের কথা বলবে, কিয়ামতের দিনে আল্লাহর আদালতে হাজির দেওয়ার কথা বলবে, ওই সমস্ত লোককে প্রেরণ করা হয় নাই? তখন তারা বলবে, কালু বালা, হ্যাঁ নিশ্চয় আমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করা হয়েছে, শুধু একজন নয়, দুইজন নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। আখির জামানার নবীর উম্মতদেরকে আল্লাহ নবীর ওয়ারিস বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করার জন্য কিয়ামত পর্যন্ত কোরআনের তাফসীরের মাধ্যমে তোমাদেরকে জানানো হয়েছে, কিন্তু তোমরা সেই দিন কথা শুনো নাই। তারা বলবে, নিশ্চয় আমাদেরকে বলা হয়েছিল। তখন ফেরেশতা তাদেরকে ডাক দিয়ে বলবে, তোমরা তাকে ডাকো যারা তোমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিল, তাদেরকে তোমরা ডাকো। তখন জাহান্নামী বান্দারা বলবে, আজকে ডেকে তো আর কোনো লাভ নাই। এরপর তারা জাহান্নামের দারওয়ান মালিক নামক ফেরেশতাকে ডাকবে। মালিক নামক ফেরেশতাকে 1000 বছর ডাকার পরে জবাব দেবে, ইন্নাকুম মাকিসুন। 1000 বছর পর জাহান্নামী বান্দা যখন মালিক নামক ফেরেশতাকে ডাকার পর মালিক নামক ফেরেশতা আসবে, আসার পর বলতে থাকবে, ইন্নাকুম মাকিসুন, তোমরা অপমানের সহিত এখানে পড়ে থাকো। তারা কোন ফেরেশতাদের সাহায্য চাওয়ার পরে কোনো সাহায্য না পাইয়া তখন তারা বলতে থাকবে, আমাদের জন্য উত্তম ফয়সালাকারী হলেন আল্লাহ। যখন কোন সাহায্য আর কোন জায়গায় পাওয়া যায় না, তখন শেষ সীমানা হলো তারা বলবে, আল্লাহই হলেন আমাদের জন্য উত্তম ফয়সালাকারী। এই কথা আল্লাহ সূরা মুমিনুন 14 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের জন্য উত্তম ফয়সালাকারী। আল্লাহই তো আমাদের সুখ দেন, আল্লাহই তো আমাদেরকে দুঃখ দেন, আল্লাহই আমাদেরকে সম্মানিত করেন, আল্লাহই আমাদেরকে অসম্মানিত করেন, আল্লাহই আমাদের রিজিক দেন। আল্লাহ হলেন কুল কায়নাতের মালিক, আল্লাহ হলেন লৌহ কলম আরশ কুরসির মালিক, আল্লাহ হলেন জান্নাত ও জাহান্নামের মালিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সবগুলা দেয়। এই জন্য জাহান্নামী বান্দা সর্বশেষ জাহান্নামে ফেরেশতাদের কাছ থেকে কোনো সহযোগিতা যখন পাবে না, তখন বলবে, আল্লাহই হলেন আমাদের জন্য উত্তম ফয়সালাকারী। তখন আল্লাহর কাছে আমরা চাইবো। কেমন ভাবে চাইবো? ওই কথা খান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুমিনুন 106 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন, ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين।
জাহান্নামী বান্দারা আল্লাহকে ডাক দিয়ে বলতে থাকবে, রব্বানা, ওগো আমাদের প্রভু, ওগো আমাদের মালিক, আমরা তো দুর্ভাগ্যের হাতে ছিলাম, আমরা বিভ্রান্ত ছিলাম, যার কারণে আমরা বুঝি নাই, আমরা দুর্ভাগ্যের হাতে পরাজিত ছিলাম। সেই দিন বোঝা যাবে যখন ডাকবে আর বলবে, আল্লাহ আমাদের ভাগ্য খারাপ, আমরা দুর্ভাগ্যের হাতে পরাজিত ছিলাম, আমরা ছিলাম বিভ্রান্ত পথভ্রষ্ট। এই কথা বলার পরেও শেষ না, এরপর তারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون। সেই দিন তারা ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, আমরা তো দুর্ভাগ্যের হাতে পরাজিত ছিলাম, আমরা ছিলাম বিভ্রান্ত। এরপর বলবে, রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করুন। কারণ সেই দিন দুনিয়ার কোন প্রেসিডেন্টের শক্তি চলবে না, সেই দিন কোন রাজা বাদশার শক্তি চলবে না, সেই দিন কোন বাহাদুরের কোন শক্তি চলবে না, সেই দিন কোন ক্ষমতাওয়ালার ক্ষমতা চলবে না, সেই দিন কোন ধাপটওয়ালার ধাপট চলবে না। একচ্ছত্র ক্ষমতার মালিক হবেন কে? জাহান্নামীরা বলতে থাকবে, রব্বানা আখরিজনা মিনহা, ওগো প্রভু আমাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করেন। ফাইন উদনা ফাইন্না যালিমুন, যদি আমরা পুনরায় তা করি তাহলে আল্লাহ আমরা গুমরাই হব, জালিম হব, আমরা গুনাহগার হব। কিন্তু সেই দিন আল্লাহ কি জবাব দিবেন? আল্লাহ ধমকের সুরে রাগান্বিত অবস্থায় জবাব দিবেন, ক্বালা আকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ সেই দিন ডাক দিয়া বলবেন, ও জাহান্নামী পাপিষ্ঠ বান্দারা, দুনিয়ার জগতে তোমাদের কাছে সময়ে সময়ে জাহান্নামের আযাব আর গজবের কথা বর্ণনা করা হয়েছে, তোমাদেরকে মসজিদের দিকে আহ্বান করা হয়েছে, তোমাদেরকে তাসবিহ তাহলিলের কথা আহ্বান করা হয়েছে, একত্ববাদ আল্লাহর বিশ্বাসের কথা তোমাদেরকে আহ্বান করা হয়েছে, নবীর আদর্শ গ্রহণ কথা তোমাদেরকে বলা হয়েছে। কিন্তু সেই দিন তোমরা তাদের কথা শোনো নাই, উল্টা উপহাস করেছ, মজা করেছ, মোল্লার দর মসজিদ পর্যন্ত বলেছ। আজকে তোমরা বুঝো, ক্বালা আকসাউ ফিহা, আল্লাহ বলেন তোমরা অপমানিত অবস্থায় ওখানে পড়ে থাকো। এরপর আল্লাহ বলবেন, ওয়ালা তুকাল্লিমুন, আমি আল্লাহর সাথে কোনো কথাই বলবা না। চিন্তা করে দেখুন রে ভাই, আল্লাহ যেই দিন বলবেন, বান্দারে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুই আমার সাথে কথা বলবে না, তুই আমার কাছে আর ছাবে না, আমি আল্লাহ তোকে আর চাই না, তুই অপমানিত অবস্থায় লাঞ্ছিত অবস্থায় এখানে পড়ে থাক। তখন জাহান্নামী বান্দা আল্লাহর পক্ষ থেকে ভালো কিছু পাওয়ার সমস্ত প্রত্যাশা যখন তার বিফল হয়ে যাবে, তখন চিন্তা করতে থাকবে এখন কি করা যায়। আল্লাহ শুধু বলেছেন আমার সাথে কথা বলবে না, ওই কথা বলার দ্বারাই তো সমাপ্ত না, আল্লাহ কি আমাদেরকে কোনো আযাব দিবেন? সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলতে লাগলেন, ও ফেরেশতারা, ওই জাহান্নামী পাপিষ্ঠ বান্দাকে তার সমস্ত দেহটাকে বুনা দিয়া দাও, বুনা দিয়া দাও। বুনা দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামী বান্দার এমন এক অবস্থা হবে রে ভাই, তার মুখের উপরে টুকটা মাথার মধ্যভাগে চলে আসবে, নিচের টুকটা নাভি পর্যন্ত চলে আসবে। একজন মানুষের উপরিভাগের টুট, মুখের টুটটা যদি মাথার মিডিলে চলে যায়, মধ্যভাগে চলে যায়, নিচের টুটটা যদি নাভি পর্যন্ত চলে আসে, তাহলে কেমন অবস্থা হয়? এরপর আল্লাহ ঘোষণা করবেন, উঁচু একটা পাহাড়ের উপরে ওইটাকে উঠাও। তখন আল্লাহ জাহান্নামী বান্দাকে ফেরেশতারা উঁচা পাহাড়ের উপর উঠানোর জন্য নিয়ে যাবেন, কিন্তু হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা জ্বলে ছাই হয়ে যায়, পা দেওয়ার সঙ্গে সঙ্গে পাটা জ্বলে ছাই হয়ে যায়। ওই জাহান্নামী বান্দা বলবে, না না না,
আমি উঠতে পারবো না। আল্লাহ বলবেন এইটা দুনিয়া নয়, তোমার কোনো ক্ষমতা চলে না, তোমার কোনো বাহাদুরি চলে না। যদি সে উঠতে না চায়, ফেরেশতারা তোমরা তার গলার মধ্যে শিকল লাগাও, শিকল। আল্লাহ সূরা মুদাসসিরের মধ্যে ঘোষণা করেন সাউরহিকুহু সাউদা, জাহান্নামীরা জাহান্নামীদের গলার মধ্যে শিকল পরাইয়া ফেরেশতারা উঁচা পাহাড়ের উপরে উঠাবে, কিন্তু বান্দা উঠতে তো চাবে না, কারণ পাও রাখা যায় না, তো রাখা যায় না। শিকল লাগাইয়া টানিয়া টানিয়া উপরে পাহাড়ের উপরে উঠাবে, তার শরীরটা ঝলসে যাবে, শরীর থেকে চামড়া গলে যাবে, আবার নতুন চামড়া দেওয়া হবে, আবার শরীর থেকে চামড়া সরে যাবে। এমন অবস্থা হবে রে ভাই, জাহান্নামীকে ওই পাহাড়ের উপরে টেনে হেসড়ে ফেরেশতারা উঠাতে সময় লাগবে 70 বছর। কত বছর? 70 বছর লাগবে পাহাড়ের উপরে উড়াইতে। আরাম দিয়ে উড়াইব না, শাস্তি দেয়া। টেনে হেসড়ে জাহান্নামীকে পাহাড়ের উপরে উঠানো হবে। উঠানোর পরে পাহাড়ের উপর থেকে এক ধাক্কায় তাকে জাহান্নামের গর্তের মধ্যে ফেলানো হবে। জাহান্নামের গর্তের মধ্যে তার পরন্ত দেহটা গইরাইতে গইরাইতে পড়তে 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 একদম জাহান্নামের সর্বনিম্ন গর্তের মধ্যে যখন চলে যাবে, ওই গর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের অসংখ্য গণিত সর্প বা বিচ্ছু আল্লাহ রিজার্ভ করে রেখেছেন। ওই জাহান্নামী বান্দা পাহাড়ের উপর থেকে যখন ছুঁড়ে ফেলা হবে, তার পরন্ত দেহটা জমিনের মধ্যে পড়তে পড়তে জাহান্নামের তলদেশের মধ্যে চলে যাবে। চলে যাবার পরে অসংখ্য গণিত সর্প বিচ্ছু তাকে কামড়াতে আরম্ভ করবে। কেমন কামড় দেবে রে ভাই? তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, জাহান্নামের সর্প এত ভয়ানক সর্প হবে, জাহান্নামের অবস্থান কিন্তু একটা সর্প যদি দুনিয়াতে একটা বার শুধুমাত্র নেস মারে, দুনিয়ার জমিন কোনো ঘাস জন্ম দেবে না। জমিনের উপরের পাহাড় গুলা জড়তে জড়তে সমতল হয়ে যাবে, জমিনের কোনো গাছ কোনো ফল দেবে না। জমিনের পাহাড় পর্বত নদ নদী সাগরের সমস্ত পানি বিষাক্ত হয়ে যাবে। জাহান্নামের একটা সর্প যদি শুধুমাত্র একবারের জন্য জমিনে নেস মারে, তাহলে ওই জমিন গাছ দেবে না, বন্ধ করে দেবে, ওই জমিন বিষাক্ত হয়ে যাবে। আর যেই জায়গার মধ্যে যেই জায়গাটা বিষাক্ত হয়, ওই জায়গার মধ্যে কোনো জিনিস ফসল হয় না। ওই জমিনের মধ্যে যেই গাছ ফসল দেবে না, পাহাড়গুলা ধসে পড়তে আরম্ভ করবে, পর্বত নদী নালার পানিগুলা সব সব বিষাক্ত হয়ে যাবে, কেউ জীবনে পান করতে পারবে না। তাহলে জাহান্নামে সর্পের একটা নেস এত যদি পাওয়ার হয়, যেই জাহান্নামী আল্লাহর বান্দাকে জাহান্নামের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে অসংখ্য অগণিত সর্প তাকে কামড়াতে আরম্ভ করবে, নেস মারতে আরম্ভ করবে। সেই দিন আল্লাহর এই আযাব থেকে তোমাকে কে বাঁচাবে? সেই দিন আল্লাহর আযাব থেকে বাঁচবে কেমন করে? যেই দিন তোমার কোনো সাহায্যকারী থাকবে না, যেই দিন তোমাকে তোমার এই আল্লাহর দেওয়া এই আযাব থেকে তোমাকে হেল্প করার মতো কোনো লোক থাকবে না, সেই দিন আল্লাহর আযাব থেকে তুমি কেমন করে বাঁচবে? এই জন্য আল্লাহ ঢাক দিয়া বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। যেই ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করে নাফরমানি করে, তাকে তাড়াতে তাড়াতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা
যখন তারা খেতে খেতে জাহান্নামের দরজার নিকটবর্তী হবে, জাহান্নামের রক্ষী ফেরেশতারা জাহান্নামের দরজা উন্মুক্ত করে দিবে, খুলে দিবে। তখন আবার একজন ফেরেশতা তাদেরকে নসিহত করবে, ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা। একজন জাহান্নামের রক্ষী ফেরেশতা বলতে থাকবে, ও আল্লাহর পাপিষ্ঠ বান্দারা, দুনিয়া থেকে তোমাদের মধ্য থেকে কোনো নবী রাসূলকে প্রেরণ করা হয় নাই, যারা তোমাদেরকে আল্লাহর কালামের আয়াতগুলো তেলাওয়াত করে শুনিয়েছে। এরপর শুধু তাই না, জাহান্নামের দিনের ভয়াবহের কথা তোমাদেরকে বলে দিয়েছে, কিন্তু সেই দিন তারা স্বীকার করবে। কালু বালা, বলবে হ্যাঁ অবশ্যই বলা হয়েছিল। এরপর আল্লাহ বলেন, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আল্লাহ কাফিরদের ব্যাপারে যে আযাবটা দিবেন ওই কথাটা তো আজ বাস্তবায়িত হয়ে গেল, ওই কথা বলবে জাহান্নামের পাপিষ্ঠরা। এরপর আল্লাহ বলবেন, কিলা দুখুলু আবওয়াব জাহান্নাম, যাও ঢুকো ঢুকো জাহান্নামের মধ্যে, টেনে হেসড়ে নিয়ে নিক্ষিপ্ত করা হবে। ওই জাহান্নামের মধ্যে একদিন দুই দিন থাকবে তা না, খালিদিন ফিহা, ওই জাহান্নামের মধ্যে অনন্তকাল থাকবে। কোন সমস্ত লোক? ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, আল্লাহ বলেন উদ্ধত্ত প্রকাশকারী যেই সমস্ত মানুষেরা অহংকার করত, বরত্ব দেখাত, আল্লাহ বলেন ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, উদ্ধত্ত প্রকাশকারীদের জন্য কতই না নিম্নমানের ঠিকানা হলো জাহান্নাম। দুনিয়ার জগতে যারা দাপটের সহিত চলে, দুনিয়ার জগতে যারা অহংকার দেখায়, তাকাব্বুর করে, রিয়া করে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ ডাক দিয়া বলেন ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। সেই দিন বোঝা যাবে, ও অহংকারীরা, দুনিয়ার জগতে তোমরা অহংকার করেছো, আর অহংকার একমাত্র আল্লাহর চাদর, আল্লাহর চাদরকে নিয়ে তোমরা টানাটানি করেছো। আজকে বুঝো জাহান্নামে থাকার মজা কত। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে থাকবে, জাহান্নামের মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে। জাহান্নামের 7টা দরজা আছে, 7 শ্রেণীর মানুষ 7টা দরজা দিয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ সূরা হিজর 44 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে শুধুমাত্র একটা দরজা দিয়ে প্রবেশ করবে তা না, জাহান্নামীদের জন্য আল্লাহ 7টা দরজা রেখেছেন। 7 শ্রেণীর জাহান্নামীরা হবে। জাহান্নামের প্রথম নম্বর দরজার নাম হলো জাহান্নাম, দ্বিতীয় নম্বর দরজার নাম হলো হুতামা, তৃতীয় নম্বর দরজার নাম হলো লাযা, চতুর্থ নম্বর দরজার নাম হলো সাঈর, পঞ্চম নম্বর দরজার নাম হলো সাকার, ষষ্ঠ নম্বর দরজার নাম হলো জাহিম, সপ্তম নম্বর দরজার নাম হলো, ষষ্ঠ নম্বর দরজার নাম হলো হাওয়া। আর হাওয়া নামক দরজা দিয়া কোন শ্রেণীর মানুষ প্রবেশ করবে? তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় যেই সমস্ত মানুষের নাম হবে মুনাফিক, আর ওই মুনাফিক মার্কা মুসলমানগুলা জাহান্নামের সর্বনিম্ন হাওয়া নামক জাহান্নামের সর্বনিম্ন গর্ত এবং সর্বনিম্ন দরজা দিয়া প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরা কারিয়ার মধ্যে ঘোষণা করেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ সূরা কারিয়ার মধ্যে ডাক দিয়া বলেন, وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ।
যাদের নেক আমলের তুলনায় বদ আমলের ওজন হবে ভারী, বদ আমলটা হবে বেশি, নেক আমল হবে কম। কি মনে করেন আমরা দুনিয়াতে জীবন যাপন করছি, প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত ব্যয় করছি সূর্য উদয় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমরা আমাদের সময়টাকে একটু হিসাব লাগাই কতটা সময় আল্লাহর হুকুম মতো, কতটা সময় নবীর আদর্শ মতো, আর কতটা সময় আল্লাহর নাফরমানি করেছি। একটু হিসাব লাগাইলেই পাওয়া যাবে আমার প্রতিদিন নেক আমল বেশি হয় না বদ আমল বেশি হয়। আল্লাহ বলেন সেই দিন দেখা যাবে যার ওজনের পাল্লা হালকা হবে, যার নেক আমল বেশি কম হবে এবং বদ আমল বেশি হবে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তার মাথা নিচের দিকে দিয়া হাওয়া নামক জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবেন। মাথা নিচের দিকে দেওয়ার কারণে আল্লাহ উম্মু শব্দ ব্যবহার করেছেন, ফা উম্মু, মাথা নিচের দিকে দিয়ে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবে। আর জাহান্নামের 7ম নম্বর স্তরে মুনাফিকরা থাকবে, যারা এখানের কথা সেখানে লাগায়, একজনের কথা আরেকজনের কাছে লাগায়, একজনের আফরকে আরেকজনের কথা বলে। ওই সমস্ত মানুষের নাম হলো আল্লাহর ভাষায় মুনাফিক। আল্লাহ মুনাফিকদের সম্পর্কে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের শেষ ঠিকানা হলো জাহান্নামের সর্বনিম্ন গর্ত। এই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম দেন আল্লাহ আমাদের জন্য রিজার্ভ না রাখেন। সেই জন্য জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই তাহলে দুনিয়ার জগৎ ছাড়িয়া পরকালে যাওয়ার পরে ওই জগৎ থেকে যদি বাঁচতে চাই, দুনিয়ার জগতে আল্লাহর নাম জপা লাগবনি, আল্লাহর ইবাদত করা লাগবনি, আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো আমার জীবনটাকে পরিচালনা করা লাগবে কিনা? কথা বলেন, করা লাগবে কিনা? যদি পরকালে জাহান্নাম থেকে বাঁচতে চাও, যদি আল্লাহর আযাব থেকে বাঁচতে চাও, যদি আল্লাহর সিকিউরিটি গার্ডের আযাব থেকে যদি বাঁচতে চাও, ভয়াবহ আগুন থেকে যদি নিজেকে বাঁচাতে চাও, দুনিয়ার জগতে নেক আমল করে যেতে হবে। পরকালে নেক আমল করলে পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তোমার ঠিকানা জান্নাত দেওয়া হবে। আর যদি দুনিয়াতে শয়তানের কথা মতো চলো, নিজের নফসের মতো চলো, চাহিদা মতো চলো, আল্লাহর অবাধ্য হয়ে চলো, তাহলে তোমাদের ঠিকানা জাহান্নাম হবে। আল্লাহর কাছে দোয়া করি, ওগো মালিক আমাদেরকে ইমানদার মুসলমান বানাইছো, ইমানদার মুসলমান হিসাবে আমরা যেন ইস্তেকামত থাকতে পারি। পরকালে যেন আল্লাহ জাহান্নামের ধারে কাছে আমাদেরকে নিয়েন না, আল্লাহ আমাদের সবাইকে যেন জান্নাতের মালিক বানায় দেন। সবে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।